তারিখ ৩রা এপ্রিল ২০২৪। স্থান করিমগঞ্জ। বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহর মনোনয়ন পেশের দিন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনসভা। বাঙালিদের ডি ভোটারের সমস্যার সমাধান 6 মাসের ভিতর করে দেবেন বলে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমি করিমগঞ্জ আর হাইলাকান্দিতে সবাইকে প্রতিশ্রুতি দিয়েছি যে বাঙালি হিন্দু ট্রাইব্যুনাল ডি ভোটারের সবগুলা সমস্যা আমি 6 মাসের ভিতরে সবগুলা সমস্যা আমি সমাধান করব। ভোট শেষ, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিও কি শেষ? গত 17 এপ্রিল বাক্সা জেলার কুমারীকাটা থানার অন্তর্গত বিহঙ্গপুর গ্রামের প্রহ্লাদ মজুমদারের বিরুদ্ধে জারি করা হলো ডি নোটিশ। ভারতীয় হিসেবে প্রমাণ করার জন্য তাকে আগামী 27 মে ফরেনার্স ট্রাইব্যুনালে হাজির থাকতে বলা হয়েছে। হাজির না হলে তার বিরুদ্ধে যে মামলা রয়েছে সেটার একতরফা নিষ্পত্তি করা হবে বলেও জানানো হয়েছে। এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল নেতা কৃষাণু মিত্র। তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র বলেন, ভোটে জেতার জন্য বিজেপি মিথ্যা বলে। বিজেপির মিথ্যাচারে বিশ্বাস না করার আহ্বান কৃষাণুর। যেই বাঙালিদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের যে ডি ভোটার নোটিশ দেওয়ার প্রক্রিয়া আসাম জুড়ে চলছিল, সেটা এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু মাস বন্ধ ছিল এবং আসামের বিজেপি নেতৃত্ব, সেখানকার বিজেপির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই সমস্যার একটা স্থায়ী সমাধান তারা করবেন এবং নির্বাচনের 6 মাসের মধ্যে করবে। কিন্তু বিজেপির মিথ্যাচার, যেইভাবে আমরা বারংবার বলেছি যে বিজেপির এই মিথ্যাচারে দয়া করে বিশ্বাস করবেন না। এরা ভোটে জেতার জন্য মিথ্যা বলে এবং তারপরেই সেইগুলো তারা পালন করে না। এটা ভারত জুড়ে দেখছি, বিভিন্ন রাজ্যতে দেখেছি। 2014-তে সারা ভারতে মোদী প্রতিশ্রুতি রাখেননি, 2019-এ প্রতিশ্রুতি রাখেননি, এবং যেই সব রাজ্যতে বিজেপি সরকারে এসছে সেই সব কোনো রাজ্যতে বিজেপির দেওয়া সিংহভাগ প্রতিশ্রুতি বিজেপি রাখেনি। তৃণমূল মুখপাত্র আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিল যে এই ডি ভোটারের নোটিশ দেওয়া, এই বাঙালির উপর আগ্রাসন নামানোর যে চক্রান্ত রাজ্য জুড়ে বিগত বেশ কিছু বছর ধরে চলছে, সেটা 6 মাসের মধ্যে সমাধান করা হবে। সমাধান তো অনেক দূরের কথা, পুনরায় ভোট শেষ হয়ে গেছে আসামে, পুনরায় সেখানে ডি ভোটার নোটিশ বাঙালিদেরকে, বিশেষ করে বাঙালি হিন্দুদেরকে দেওয়া শুরু হয়েছে। এখন আপনারা বিচার করুন, বিজেপির দেওয়ার এই মিথ্যের ফানুষে আবার বিশ্বাস করবেন, নাকি আমরা যারা প্রথম দিন থেকেই বিজেপির এই মিথ্যার কথা বারবার বলছি এবং বিজেপির বিরোধিতা করছি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।